আমরা এই এলাকার মানুষের সাথে আছি সর্ব অবস্থায়। আপনারা যে কোনো সময় যে কোনো সমস্যায় মনে করেন যে আপনাদের ভাই মামুনুল হকের দ্বারা কোনো ভূমিকা, কোনো খেদমত হতে পারে, আপনারা আমাদেরকে অবহিত করবেন। ইনশাল্লাহ আপনাদের প্রতিটি সুখ দুঃখে হাসি কান্নায় আমরা আপনাদের সাথে যেমন ছিলাম আগামী দিনও ঠিক সেভাবেই থাকবো ইনশাল্লাহ। সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং আমার প্রিয় দিনদার রোজাদার মুমিন মুসলমান ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠন সমূহ যুব মজলিস, ছাত্র মজলিস ও শ্রমিক মজলিস আদাবর থানার উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলের আয়োজন হয়েছে। আপনারা এখানে বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের এলাকাবাসী আজকের এই আয়োজনে দাওয়াতে আপনারা সাড়া দিয়েছেন এবং মাহফিলে যোগদান করেছেন। এই জন্য আমি বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল হিসেবে আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। সম্মানিত উপস্থিতি, পবিত্র রমাদানুল মুবারকের এই রোজা এবং রোজার সাথে আরো অনেকগুলো বিধান, এগুলো আল্লাহ আমাদেরকে দান করেছেন। এর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো একটাই, যেটা আল্লাহ নিজেই বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন মানুষ তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে কি? আল্লাহর ভয়ের অর্থ হলো যে মানুষ আল্লাহর কাছে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। সেই জবাব দিতে গিয়ে যেন আটকা পড়ে না যায়, সেই জন্য আগে থেকেই এমনভাবে কাজ করা যেন হিসাবটা সুন্দরভাবে আল্লাহর কাছে দেওয়া যায়। এটার নামই হলো তাকওয়া। অর্থাৎ আমরা আমাদের জীবনের কাজকর্ম এমনভাবে করব যেন আমি আল্লাহকে বলতে পারি যে আল্লাহ, আমি আপনার আযাবের ভয়ে অন্যায়গুলো করি নাই, নিষিদ্ধ কাজ করি নাই, ভালো কাজ করেছি আপনার আযাবের ভয়ে। এটার নামই হলো তাকওয়া। এই তাকওয়া রমজানের রোজার মাধ্যমে অর্জিত হয়, এটা আল্লাহ বলেছেন। আল্লাহ নিজেই বলেছেন যে রোজার মাধ্যমে তাকওয়া অর্জিত হয়। রোজার মাধ্যমে কেমনে তাকওয়া আসে? এই যে দেখেন, আমাদের প্রত্যেকের সামনে এখন পানাহারের বস্তু আছে কিনা বলেন? আছে। পানি আছে, শরবত আছে, খাবার আছে, সব আছে। ইফতারের সময় বাকি আছে এখনো প্রায় 17-18 মিনিট, ঠিক না? আচ্ছা, আমরা আজকে সারা দিনে সবাই ক্ষুধার্ত আছি, সারাদিনে কিছু খাই নাই। সেই সেহরির সময় খেয়েছি, এরপরে অন্য দিনে এত সময়ে সকালে একবার খাইতাম, দুপুরে একবার খাইতাম, বিকালবেলা আরেকবার নাস্তা করতাম না সাধারণ দিনে। কিন্তু রমজানের দিন উপলক্ষে সকালেও নাস্তা করি নাই, দুপুরেও খাই নাই, বিকালেও নাস্তা করি নাই। যার কারণে আমরা সবাই এখন, আমাদের পিপাসা আছে, আমাদের ক্ষুধা আছে, আছে না? আমাদের সেই পিপাসা নিবারণ করার জন্য পানি আছে, শরবত আছে। আমাদের সেই ক্ষুধা নিবারণ করার জন্য খাবার আছে, সব আয়োজন আছে। কিন্তু আপনাদেরকে যদি এখন কেউ বলে যে তোমরা এখনই পানি পান করো, এখনই শরবত পান করো, এখনই খাবারটা খাও, আমরা কেউ খাবো? যদি বলে যে তোমরা খাও, তোমাদের সবাইকে আমি 500 টাকা করে দিব, খাবো? 5000 টাকা করে দিলে? 5 লক্ষ টাকা করে দিলে? 5 কোটি টাকা করে দিলে? 5 কোটি পর্যন্ত এসে আবার একটু চিন্তা করবো নাকি? না, ইনশাল্লাহ 5 কোটি কেন, 500 কোটি কেন, 5 লক্ষ কোটি টাকা দিলেও আমরা এই খাবারটুকু এখন খাবো না। কেন খাবো না? আমাদের কি প্রয়োজন নাই? আমাদের খাবারের প্রয়োজন নাই? আছে। খাবারের যোগান নাই?
তো চাহিদাও আছে, যোগানো আছে, এরপরেও খাবো না কেন? শুধু একটা কারণে, কারণ আল্লাহর হুকুম নাই। বলেন আর কোনো কারণ আছে? একটু পরে যখন আল্লাহর হুকুমে মুয়াজ্জিন আজান দিবে, সূর্য পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে যাবে, তখন আমরা সকলেই এই খাবারটা গ্রহণ করব, পানি পান করব। পার্থক্যটা কি? এখন খাচ্ছি না, এখন পান করতেছি না, আজানটা হয়ে গেলেই খাবো, পান করব। পার্থক্য একটাই, সেটা হলো আল্লাহর হুকুম যখন থাকে না খাওয়ার, তখন আমরা খাই না। আর আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম চলে আসে এখন খাও, তখন আমরা খাই। এটার নামই হলো তাকওয়া। যখন আল্লাহ পাক নিষেধ করবেন তখন আমি বারণ করব, আমি বিরত থাকব। আল্লাহ যখন হুকুম করবেন তখন আমি চলবো। এটার নামই হলো তাকওয়া। রমজানের রোজার মাধ্যমে আমাদেরকে এই প্রশিক্ষণটা দেওয়া হয়। 1 মাসের প্রশিক্ষণ চলে, যেন এই প্রশিক্ষণের মাধ্যমে 11 মাস আমরা যেন আমাদের জীবনটাকে ঠিক সেইভাবেই পরিচালনা করতে পারি যে যখন আল্লাহর নিষেধ থাকবে তখন আমরা চলবো না, যখন আল্লাহর হুকুম হবে তখনই আমরা চলবো। মুহতারাম হাজরিন, এই যে জবাবদিহিতা, আল্লাহর কাছে জবাব দেওয়ার যে ভয়, আল্লাহর কাছে হিসাব দেওয়ার যে ভয়, যদি একটা ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করা যায়, ইসলামী সমাজ ব্যবস্থা আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থার চেয়ে অনেক বেশি জবাবদিহিমূলক। বলবেন কিভাবে? প্রচলিত সমাজ ব্যবস্থায় একটা মানুষ যদি অন্যায় করে, নিষিদ্ধ কাজ করে, তাহলে তাকে জবাব দিতে হয় কোথায়? তাকে জবাব দিতে হয় দুনিয়ার মানুষের কাছে। যদি মানুষ দেখে ফেলে, মানুষের কাছে জবাব দিতে হয়। আর যদি মানুষ না দেখে, তাহলে মানুষের কাছেও জবাব দিতে হয় না। একজন মানুষ চুরি করলো, কেউ দেখে নাই, তাহলে কেউ তাকে জিজ্ঞাসা করবো না চুরি করছোস কেন, কাজেই কারোর কাছে জবাব দিতে হবে না। তার নামে যদি মামলা হয়, আদালতে বলতে হবে যে কেন চুরি করছে। আর যদি মামলা না হয়, কেউ দেখেও নাই, সাক্ষীও নাই, মামলাও হবে না, তার কোনো জবাবদিহিতাও নাই। কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থা মানুষকে যে জিনিস শিখায়, সেটা হলো তোমার জবাব 2 জায়গায় দিতে হবে। একটা হলো দুনিয়াতে মানুষের কাছেও জবাব দিতে হবে, আর একটা হলো আল্লাহর কাছেও পরকালে তোমাকে জবাব দিতে হবে। তো মানুষ দেখে নাই বলে মানুষের কাছে আমি জবাব দিলাম না, কিন্তু আমি কোনো একটা অন্যায় করলাম, আল্লাহ দেখেন নাই, এমন হইতে পারে? আপনাদের কি ধারণা যে আমরা এমন ভাবে কাজ করব, এত গোপনে কাজ করব যেন আল্লাহ দেখতে না পারে? পৃথিবীতে এমন কোনো গোপন জায়গা আছে? মানুষের পক্ষে আল্লাহর কাছ থেকে গোপন করে কোনো কাজ করা সম্ভব? তাহলে আল্লাহ যখন প্রত্যেকটা কাজ দেখতেছেন, কাজে আমাকে এবং আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা চাই এমন একটা সমাজ গড়তে, যেই সমাজে আদালতে বিচারক বিচার করার সময় এই কথা চিন্তা করবে যে আমি কি লিখতেছি, দুনিয়ার কোনো উকিল, কোনো মুক্তার কেউ টের না পাইলেও আল্লাহ কিন্তু ঠিকই দেখতেছেন যে আমি কেন কি লিখতেছি। আমরা চাই এমন একটা সমাজ গড়তে, রাষ্ট্রের প্রত্যেকটা কর্মকর্তা সে অফিসে ফাইল স্বাক্ষর করার সময় সে শুধুমাত্র দুদককে ভয় পাবে না, শুধু মানুষকে ভয় পাবে না, সে সর্বপ্রথম ভয় পাবে আমি এই যে স্বাক্ষর করতেছি, এই স্বাক্ষরের মাধ্যমে আমার দেশের জনগণের সম্পদ নষ্ট হবে। জনগণ টের না পাইলেও আল্লাহকে তো ধোঁকা দেওয়া সম্ভব না, আমাকে তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা মানুষ যেন আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় নিয়ে সে তার কার্যক্রমটা পরিচালনা করে, এইরকম একটা সমাজ আমরা গড়তে চাই। আর সেই সমাজের নামই হলো খেলাফতের সমাজ। বাংলাদেশ খেলাফত মজলিস BKM আপনাদেরকে সেই আহ্বান জানায়, আপনাদেরকে সেই দাওয়াত দেয়। আপনারা যারা এখানে আছেন, আমরা বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপকভাবে আপনাদের সাথে আমাদের ইন্টারাকশন হয়েছে, যোগাযোগ হয়েছে। আমরা আপনাদের কাছে এসেছি, আপনাদের সাথে কথাবার্তা হয়েছে, এবং আপনারা এই সমাজটা যেন ঠিক এই দিকে, ইসলামী সমাজের দিকে অগ্রসর হতে পারে, অনেক চেষ্টা করেছেন। আমাদের অঙ্গীকার ছিল যে আমরা এই এলাকার গণমানুষের যদি সমর্থন নিয়ে যদি এই এলাকার দায়িত্বশীল হতে পারি, তাহলে এই এলাকার মানুষের যে বড় বড় সমস্যাগুলি আছে, যেগুলো সমাজের সমস্যা, ইসলামের সমস্যা, মানুষের সমস্যা, এলাকার সমস্যা, তার মধ্যে সবচেয়ে বড় 2টা সমস্যা ছিল
এলাকার কোনো মানুষকে যেন কোনো জুলুম এবং অত্যাচারের শিকার হতে না হয়। ব্যবসায়ীরা ব্যবসা করবে, সরকারকে ট্যাক্স দিবে, আর নিজের উপার্জিত অর্থ থেকে গরিবকে সাহায্য করবে, ইচ্ছায় স্বেচ্ছায় সে করবে। জোরপূর্বক কেউ যেন তার কাছ থেকে 1 পয়সা চাঁদা নিতে না পারে, এই ব্যবস্থা নিশ্চিত করা, এটা ছিল আমাদের অঙ্গীকার। আরেকটা অঙ্গীকার ছিল যে আমরা আমাদের এই এলাকার মায়েদের চোখের অশ্রু মুছে দিব, যে সকল মায়েদের সন্তানদেরকে মাদকের অন্ধকার জগৎ ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমরা মাদক মুক্ত একটা মোহাম্মদপুর আদাবর গড়ে তুলব। এই ছিল আমাদের বড় ধরনের 2টা অঙ্গীকার। এই অঙ্গীকারের কারণে এলাকার মানুষ ব্যাপকভাবে আমাকে সমর্থন দিয়েছে, এবং অনেক ইঞ্জিনিয়ারিং এর পরেও এই এলাকার মানুষের 86,000-এর বেশি মানুষের ভোট আমার পক্ষে আছে। অর্থাৎ এই এলাকার 86,000 মানুষের পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করতেছি। কাজেই আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চাই সেটা হলো যে আমাদের এই বিপুল জনসমর্থন এবং এই বিপুল পরিমাণ মানুষকে নিয়ে আমরা চাঁদাবাজি এবং মাদক মুক্ত একটা মোহাম্মদপুর আদাবর গড়ে তুলব ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমরা যদি সকলে সম্মিলিতভাবে কাজ করি, আমাদের পক্ষে সত্যের শক্তি আছে, আমাদের পক্ষে ন্যায়ের শক্তি আছে। যদি আমরা এটার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি, আমরা প্রশাসনকে জানাবো, আশা করি প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। যদি আল্লাহ না করুক কোনো কারণে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়, তাহলে আমরা সামাজিকভাবে এলাকায় এলাকায় অন্যায়, বিশেষ করে চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। এবং মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত আদাবর মোহাম্মদপুর ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। এটা আপনাদের সঙ্গে আমি আবারও আমার অঙ্গীকার এবং আমার প্রত্যয় আমি পুনর্ব্যক্ত করতেছি। ইনশাআল্লাহ আপনারা আমাকে যেইভাবে সমর্থন দিয়েছেন, আপনারা আমাকে যেই ভালোবাসা দিয়েছেন, আমরা মনে করি যে এখানে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয়ে গিয়েছে, সেটা সংশোধনের জন্য আমরা প্রচলিত বিচার ব্যবস্থায় আদালতেরও দ্বারস্থ হব ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি যে আদালত থেকে আমরা ন্যায় বিচার পাবো ইনশাআল্লাহ। তো সেটা যাই হোক, কিন্তু আমরা এই এলাকার মানুষের সাথে আছি সর্ব অবস্থায়। আপনারা যে কোনো সময় যে কোনো সমস্যায় মনে করেন যে আপনাদের ভাই মামুনুল হকের দ্বারা কোনো ভূমিকা, কোনো খেদমত হতে পারে, আপনারা আমাদেরকে অবহিত করবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রতিটি সুখ দুঃখে, হাসি কান্নায় আমরা আপনাদের সাথে যেমন ছিলাম, আগামী দিনও ঠিক সেভাবেই থাকবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের প্রতি আমার আহ্বান যে আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের হাতকে শক্তিশালী করেন। যারা যুবক ইয়াং ভাইয়েরা আছেন, তারা যুব মজলিসে, শ্রমিক ভাইয়েরা শ্রমিক মজলিসে, ছাত্র ভাইয়েরা ছাত্র মজলিসে সামিল হয়ে আমাদের এই আহ্বান, সমাজকে পরিবর্তন করার এই মিশন, সমাজ গঠনের এই মিশন আমরা অব্যাহতভাবে যেন পরিচালনা করি, সেই আহ্বান আমি আপনাদের সকলের কাছে রাখছি। ইনশাআল্লাহ আমরা কল্যাণের জন্য ন্যায়ের পথে পরস্পর সহযোগিতার ভিত্তিতে কাজ করব। যে কোনো অন্যায়, যে কোনো অবিচার, যে কোনো জুলুমের বিরুদ্ধে আমরা সাহসিকতার সাথে বুক টান করে এক হাতে হাত রেখে আমরা ময়দানে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। ইতিমধ্যেই আপনারা আদাবরের মানুষজন, বিশেষ করে আদাবরের যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন, গার্মেন্টস ফ্যাক্টরির, এমব্রয়ডারি, এই জাতীয় কার্যক্রম, গার্মেন্টস, এমব্রয়ডারি সহ অনেক ফ্যাক্টরি আছে এখানে। এই ফ্যাক্টরিগুলো যেন নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। কেউ যেন অন্যায়ভাবে, অবৈধভাবে এই ব্যবসায়ীদেরকে, মালিকদেরকে, শ্রমিকদেরকে, কর্মচারীদেরকে অন্যায়ভাবে যেন কেউ এক চুল পরিমাণ জুলুম যেন করতে না পারে, সেটার জন্য আমরা আমাদের চোখ কান খোলা রাখবো এবং আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সকলের কাছ থেকে সহযোগিতা চাই, দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন বাংলাদেশটাকে সুন্দর একটা দেশে পরিণত করার জন্য আমরা যার যার জায়গা থেকে আমাদের সর্বোচ্চ ভূমিকাটুকু পালন করতে পারি।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আমাদের সংক্ষিপ্ত আয়োজনে আপনারা যারা শরীক হয়েছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই, এবং ইনশাআল্লাহ বিভিন্ন অকেশনে আপনাদের সাথে আমাদের দেখা হবে, আমাদের একসাথে যাত্রা হবে, পথ চলবো আমরা, এবং মানুষের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য আমরা এক জায়গায় কাজ করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।